বিজ্ঞানী আমি একমত যে বর্তমানে পৃথিবীতে চলছে বিজ্ঞান আর প্রযুক্তির যুগ। তাহলে আসুন বিজ্ঞান দিয়ে কোরআনকে পরীক্ষা আসুন দেখি কোরআন বিজ্ঞান সম্পর্কে কি বলেছে। বর্তমানের এই পৃথিবীতে এখন বিজ্ঞান আর প্রযুক্তির যুগ। আমরা এমন ঈশ্বর মানি না। বিজ্ঞান দিয়ে প্রমাণ করে দেখান যে ঈশ্বর বলে একজন আছে, তাহলে আমরা বিশ্বাস করব। আমি প্রথমেই একটা প্রশ্ন করতে চাই, এই সব নাস্তিকদের অথবা যে ঈশ্বর মানে না তাকে জিজ্ঞেস করব যে শুধুমাত্র বিজ্ঞানে বিশ্বাস করে, যে আপনি কি বলতে পারবেন কোন লোকটা আপনাকে প্রথম বলতে পারবে একটা অপরিচিত বস্তু, একেবারে অপরিচিত মেশিন যেটা পৃথিবীর কোনো মানুষ আগে কখনো দেখেনি অথবা ধরেনি, এখন এই মেশিনটা সেই নাস্তিকের সামনে আনা হলো অথবা তার সামনে যে বিশ্বাস করে বিজ্ঞানে, এখন এই অপরিচিত বস্তুটার কার্যপ্রণালী এটা কিভাবে কাজ করে এ ব্যাপারে কে আপনাকে প্রথম বলতে পারবে? আমি এই প্রশ্নটা কয়েকশো নাস্তিককে করেছিলাম। কিছুক্ষণ চিন্তা করার পর তারা বলেছে হয়তো এর সৃষ্টিকর্তা, যে লোকটা এই বস্তুটা বানিয়েছে। কেউ হয়তো বলবে আবিষ্কারক, কেউ হয়তো বলবে উৎপাদনকারী, কেউ বলবে প্রস্তুতকারক। তারা যাই বলুক না কেন বিশ্বাস করেন উত্তরটা এমন কিছু একটা হবে, হয় বলবে স্রষ্টা, আবিষ্কারক, উৎপাদনকারী, প্রস্তুতকারক। আমি অনেক নাস্তিককে এই প্রশ্নটা করেছি আর তারা সবাই এমন উত্তরই দিয়েছে। তারা যে উত্তরের দিক না কেন সেটা মেনে নেব, উত্তরটা আমি মনে রাখবো, এইরকমই কিছু হবে। পরের লোকটা হতে পারে বস্তুটা স্রষ্টা তাকে বলেছে অথবা কেউ হয়তো গবেষণা করেছে, কিন্তু প্রথমে যে বলতে পারবে সে হবে স্রষ্টা বা উৎপাদনকারী, আবিষ্কারক অথবা প্রস্তুতকারী। আমি তখন তাকে বলবো যে বিজ্ঞানে বিশ্বাস করে এই পৃথিবীটা কিভাবে সৃষ্টি হলো, আমাদের এই বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হলো। সে আমাকে বলবে যে প্রথমে পুরো বিশ্বজগৎ ছিল একটা বিন্দু, প্রাইমারি নেবুলা, তারপর একটা বিস্ফোরণ হলো, সবকিছু আলাদা হয়ে গেল, এভাবেই সৃষ্টি হলো বিশ্বজগৎ। তারপরে বিভিন্ন নক্ষত্র আর গ্রহ সৃষ্টি হলো। আমি তাকে বলবো এই সব রূপকথা আপনি কোত্থেকে জানলেন? সে বলবে না, এগুলো রূপকথা না, এগুলো প্রতিষ্ঠিত সত্য, এর পক্ষে এখন প্রমাণ আছে। আমি বলবো এইসব রূপকথা আপনি কোত্থেকে জানতে পেরেছেন? সে বলবে না, এটা তো বৈজ্ঞানিক সত্য, এটা রূপকথা না, কিছুদিন আগে এটা জেনেছি। এখানে কিছুদিন আগে মানে 50 বছর আগে বা 100 বছর আগে, কিছুদিন আগে। আর 1973 সালে কয়েকজন বিজ্ঞানী নোবেল প্রাইজ পেয়েছেন বিগ ব্যাং থিওরি বর্ণনা করার জন্য। তখন আমি বলবো ঠিক আছে, আপনি বলছেন এটা সত্যি, আমিও মেনে নিলাম। তবে এই সম্পর্কে কি বলবেন যেটা 1400 বছর আগে থেকে লেখা আছে পবিত্র কোরআনে? পবিত্র কোরআনে সূরা আনবিয়ার 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু, অবিশ্বাসীরা কি ভেবে দেখে না, আন্নাস সামাওয়াতু ওয়াল আরদা কানা তারাতকান ফাফাতাকনাহুমা, যে আকাশমণ্ডলী এবং পৃথিবী একসাথে মিশেছিল, তারপর আমি তাদের পৃথক করে দিলাম। এই কোরআন যেটা নাজিল হয়েছে 1400 বছর আগে, আর ঐতিহাসিক বিভিন্ন তথ্য দিয়ে প্রমাণ করা যায় এই পবিত্র কোরআন এটা পৃথিবীতে আছে 1400 বছর ধরে। কিভাবে এই পবিত্র কোরআন বলছে বিগ ব্যাং থিওরি সম্পর্কে? এখানে সংক্ষেপে বলা হয়েছে এটা নাকি আমরা জেনেছি কিছুদিন আগে, 50 বছর আগে, 100 বছর আগে। তাহলে কোরআনে এই কথাটা কিভাবে আসলো? সেই নাস্তিক বলবে হয়তো কেউ আন্দাজে বলেছে। আমি তাকে চ্যালেঞ্জ করব না, তাকে আমি চ্যালেঞ্জ করব না। আরেকটা প্রশ্ন করি, পৃথিবী এটার আকার কেমন? সে আমাকে বলবে আগেকার দিনে মানুষ ভাবতো যে পৃথিবী সমতল। মানুষ তখনকার দিনে দূরে যেতে ভয় পেত, কারণ পড়ে যেতে পারে।
কিন্তু এখন বিজ্ঞানের সাহায্যে আমরা প্রমাণ করতে পারি পৃথিবী সমতল না, আসলে বর্তুলাকার। এটা কবে জেনেছি? কিছুদিন আগে, 100 বছর আগে, 200 বছর আগে আমরা জানতে পেরেছি। সে যদি জানে তাহলে বলবে, প্রথমে যে লোক বলেছিল যে পৃথিবী বর্তুলাকার তিনি স্যার ফ্রান্সিস ড্রেক, 1597 খ্রিস্টাব্দে। আমি তাকে জিজ্ঞেস করব, কোরআন কি বলছে জানেন? সূরা লুকমানের 29 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে আল্লাহ তাআলা রাতকে দিনে পরিণত করেন আর দিনকে রাতে পরিণত করেন। পরিণত করা মানে ধীরে ধীরে পরিবর্তন। রাত ধীরে ধীরে দিনে পরিবর্তিত হয় আর দিন ধীরে ধীরে রাতে পরিবর্তিত হয়ে যায়। এটা কখনোই সম্ভব হতো না যদি পৃথিবী সমতল হতো। এটা তখনই সম্ভব যখন পৃথিবী বর্তুলাকার। একই ধরনের কথা বলা হয়েছে সূরা জুমারের 5 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে রাত দিনকে আচ্ছাদিত করে আর দিন রাতকে আচ্ছাদিত করে। এখানে আরবি শব্দটা হচ্ছে কাওয়ারা। যেমন আপনারা মাথার চারপাশে পাগড়ি বাঁধেন, পেঁচানো। এই পেঁচানো, এই আচ্ছাদন রাতের উপরে দিন অথবা দিনের উপরে রাত, এটা শুধু তখনই সম্ভব যদি পৃথিবী হয় বর্তুলাকার। পৃথিবী সমতল হলে এটা সম্ভব না। আপনি বললেন এটা জেনেছি কিছুদিন আগে। আপনি কি বলতে পারবেন 1400 বছর আগে কে এই কথাগুলো কোরআনে উল্লেখ করতে পারে? হতে পারে এটাও আন্দাজে বলা হয়েছে, আন্দাজ সত্যি হয়েছে, আন্দাজে বলেছে আর সত্যি হয়ে গেছে। আমি চ্যালেঞ্জ করব না, বলে যাব। চাঁদের আলো আমরা দেখতে পাই। আমরা চাঁদ থেকে যে আলোটা পাই, এই আলোর উৎসটা কি? সে আমাকে বলবে, আগে আমরা ভাবতাম যে চাঁদের যে আলো সেটা তার নিজস্ব আলো। তবে বিজ্ঞান উন্নত হওয়ার পর আমরা জানতে পেরেছি আমরা চাঁদের যে আলোটা দেখি সেটা তার নিজস্ব আলো নয়, এটা হচ্ছে প্রতিফলিত আলো, সূর্যের আলো। আমি তখন তাকে বলবো, কোরআন বলছে সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে কত মহান তিনি, যিনি নবমণ্ডলের রাশিচক্র সৃষ্টি করেছেন আর স্থাপন করেছেন একটা প্রদীপ ও চাঁদ, যার আছে প্রতিফলিত আলো। এখানে চাঁদের আরবি সেটা হচ্ছে কামার। চাঁদের আলোকে বলা হয়েছে মুনির, মানে ধার করা আলো, বা নূর অর্থাৎ প্রতিফলিত আলো। পবিত্র কোরআন বলছে যে চাঁদের আলোটা প্রতিফলিত আলো। আপনি বললেন এটা জেনেছি কিছুদিন আগে, তাহলে কোরআন কিভাবে? সে একটু থমকে যাবে, তখনই কথার উত্তর দেবে না। তারপর হয়তো বলবে বলেছে। আমি তার সাথে তর্ক করব না, আমি তর্কের খাতিরে মেনে নেব। আমি তাকে বলবো ঠিক আছে মানলাম, আমি কোনো তর্ক করব না, আসুন দেখি। তখন তাকে বলবো, আমি যখন স্কুলে ছিলাম, আমি ক্লাস 10 পাস করেছি 1982 সালে। সেখানে পড়েছিলাম যে সূর্য স্থির আছে, চারপাশে ঘোরে কিন্তু এক জায়গায়। সে বলবে কোরআন কি একই কথা বলছে? আমি বলবো না, এটা আমি শিখেছিলাম স্কুলে। এটা কি সত্যি? সে বলবে না, এখন বিজ্ঞান উন্নত হয়েছে। কিছুদিন আগে আমরা জানতে পেরেছি যে সূর্য নিজের চারপাশে ঘোরে আর প্রদক্ষিণও করে, সূর্য স্থির নয়, সূর্য প্রদক্ষিণ করে তার কক্ষপথে। আপনি যদি সূর্যের কোনো ছবি ভালো করে দেখেন, সূর্য গায়ে কিছু কালো দাগ আছে আর এই কালো দাগগুলো আনুমানিক 25 দিনে একটা প্রদক্ষিণ পূর্ণ করে। সূর্য একটা প্রদক্ষিণ সম্পূর্ণ করতে 25 দিন সময় নেয়। কোরআন কি বলছে সূর্য স্থির? সে হেসে ফেলবে। আমি বলবো না। পবিত্র কোরআনে সূরা আম্বিয়া 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহার ওয়াশ শামসা ওয়াল কামার কুল্লুন ফি ফালাকা ইয়াসবাহুন, যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন রাত এবং দিন, চাঁদ এবং সূর্য, প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে, আবর্তিত হয় ও প্রদক্ষিণ করে। এরা প্রত্যেকেই তাদের কক্ষপথে বিচরণ করে। আপনি বলেন পবিত্র কোরআনে কে বলতে পারে
যেটা আমরা জেনেছি কিছুদিন আগে। সে চুপ থাকবে, অনেকক্ষণ চুপ থাকার পর সে বলবে, দেখেন আরবরা তারা জ্যোতির্বিদ্যার ব্যাপারে তখন খুবই উন্নত ছিল, হতে পারে আরব নবীজিকে বলেছে, তিনিও সেটা এখানে লিখেছেন। আমি একমত যে আরবরা তারা জ্যোতির্বিদ্যার ব্যাপারে একসময় খুবই উন্নত ছিল, কিন্তু তাকে মনে করিয়ে দেব যে সে ইতিহাসটা ভালো মতো জানে না। কোরআন নাজিল হওয়ার কয়েকশো বছর পরে আরবরা জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে উন্নত হয়েছিল, তাহলে এই কোরআন থেকেই সেই আরবরা জ্যোতির্বিদ্যা সম্পর্কে জেনেছে, এর উল্টোটা হয়নি। পবিত্র কোরআন এরকম অনেক বৈজ্ঞানিক কথা বলেছে। পবিত্র কোরআন আমাদের বলছে বিভিন্ন রকম প্রাণী সম্পর্কে, পানিচক্র সম্পর্কে। পবিত্র কোরআনে সূরা জুমারের 21 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তুমি কি দেখো না যে আল্লাহ আকাশ হতে বাড়ি বর্ষণ করেন, আকাশ হতে, তারপর ভূমিতে নির্ঝর রূপে প্রবাহিত করেন এবং এ থেকে বিভিন্ন রঙের ফসল উৎপন্ন করেন। পবিত্র কোরআন পানিচক্র সম্পর্কে বলেছে বিস্তারিতভাবে। কোরআনের আরো অনেক আয়াতে আছে যে সমুদ্র থেকে পানি উপরে চলে যায়, তারপর মেঘ সৃষ্টি হয়, মেঘ পুঞ্জীবিত হয়, বজ্রপাত হয়, তারপর মেঘ থেকে বৃষ্টি হয়। এ কথা পবিত্র কোরআনে অনেক জায়গায় আছে। পবিত্র কোরআনে সূরা মুমিনুনের 18 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, পবিত্র কোরআনে সূরা রুমের 24 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, পবিত্র কোরআনে সূরা নূরের 43 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এছাড়াও সূরা রুমের 48 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। অনেক জায়গায় পবিত্র কোরআন এ ব্যাপারে বলেছে। এই পানিচক্র এটা আবিষ্কার করেছিলেন বার্নার্ড প্যালিসি 1580 সালে। 1580 সালে আমরা পানিচক্র সম্পর্কে প্রথম জানতে পারি। 1400 বছর আগে এ কথাটা কে বলতে পারে? আর ভূগোলের ক্ষেত্রে সেই নাস্তিক বলবে ভূগোলের ক্ষেত্রে ফোল্ডিং নামে একটা ব্যাপার আছে। আমরা যে পৃথিবীতে বাস করি তার উপরের স্তরটা খুবই পাতলা। এই ফোল্ডিং এর কারণে পৃথিবীর নড়াচড়া বন্ধ হয়, এতে করে পৃথিবী স্থির হয়ে থাকে। আমি তাকে বলবো যে পবিত্র কোরআনে সূরা নাবার 6 নম্বর আয়াত ও 7 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আমি কি করিনি পৃথিবীর ভূমিকে সজ্জা, ওয়াল জিবালা আওতাদা, এবং পর্বত সমূহকে কিলক। কোরআন বলছে পর্বতকে বানানো হয়েছে কিলকের মতো, তাঁবুর খুঁটির মতো। আর বিজ্ঞানীরা এখন আমাদের একথাটাই বলেন, তাঁবুর খুঁটির মতো, পর্বতগুলো তাঁবুর খুঁটির মতো। এছাড়াও পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 31 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আমি পৃথিবীতে সৃষ্টি করেছি সুদৃঢ় পর্বতমালা যাতে পৃথিবী ঢলে না পড়ে। কোরআন বলছে পর্বত বানানো হয়েছে যাতে করে পৃথিবী ঢলে না পড়ে। এরপর পানি নিয়ে বললে সেই নাস্তিক বলবে যদিও লোনা পানি আর মিষ্টি পানি একত্রিত হয় তারা কখনো মেশে না, তারা আলাদা থাকে। আমি তখন তাকে কোরআনের একটা আয়াত সূরা ফুরকানের 53 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন দুই প্রকার পানির দুইটি প্রবাহ, একটা মিষ্টি সুপেয়, অন্যটা নোনা লবণাক্ত, আর তাদের মধ্যে দিয়েছেন এক অন্তরায়, সে এক অনতিক্রম্য ব্যবধান। এছাড়াও পবিত্র কোরআনে সূরা রহমানের 19-20 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তিনি প্রবাহিত করেন দুই দরিয়া, তাদের মধ্যে রয়েছে অন্তরাল যেটা তারা অতিক্রম করতে পারে না। এখনকার বিজ্ঞান আমাদের বলে যে নোনা পানি আর মিষ্টি পানি
কখনোই মেশে না, তার আলাদা থাকে। সেই নাস্তিক তখন বলবে হয়তো কোনো আরব পানিতে নেমে এটা দেখতে পেয়েছিল, তারপর কোরআনে লেখা হয়েছে। তারা বুঝতে পারে না যে এই ব্যবধানটা দেখা যায় না। কোরআন বলছে বারজাক, অদৃশ্য অন্তরাল। আর এই ব্যাপারটা আপনারা দেখতে পাবেন কেপ টাউনে, দক্ষিণ আফ্রিকার এই প্রদেশে দেখতে পাবেন। এমনকি মিশরেও যখন নীল নদের পানি ভূমধ্যসাগরে যায়, সবচেয়ে ভালো দৃষ্টান্ত হচ্ছে উপসাগরীয় স্রোত, যেটা প্রায় 1000 মাইল ধরে চলেছে। দুই রকম পানি আছে, কিন্তু তারা মেশে না। পবিত্র কোরআনে সূরা আনবিয়ার 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, প্রাণবান সবকিছু আমি সৃষ্টি করলাম পানি থেকে। তবুও কি তারা বিশ্বাস করবে না? আফালা ইউমিনুন, তবুও কি বিশ্বাস করবে না? কোরআন বলছে প্রাণবান সবকিছু আমি সৃষ্টি করলাম পানি থেকে, তারপরও বিশ্বাস করবে না। চিন্তা করেন, আরবের সেই মরুভূমিতে, সেখানে তো পানির খুবই অভাব। কে এটা চিন্তা করতে পারতো যে সব প্রাণী সৃষ্টি হয়েছে পানি থেকে? যদি তারা চিন্তা করত, তাহলে পানি ছাড়া সবকিছুর কথাই চিন্তা করত। এখনকার বিজ্ঞান আমাদের বলে যে সাইটোপ্লাজম, যেটা হচ্ছে জীবকোষের প্রধান অংশ, এর মধ্যে 80% হচ্ছে পানি। আর প্রত্যেক জীবের শরীরে 50 থেকে 90% হচ্ছে পানি। কোরআনে এই কথাগুলো কেউ উল্লেখ করতে পারে 1400 বছর আগে, তখন সে নাস্তিক চুপ হয়ে যাবে, কোনো উত্তর দিতে পারবে না। অঙ্কের মধ্যে একটা থিওরি আছে যার নাম হচ্ছে থিওরি অফ প্রবাবিলিটি। মনে করেন কোনো একটা জায়গায় দুটো অপশন আছে, আর অপশন দুটোর মধ্যে একটা ঠিক আর একটা ভুল। সেখানে আপনি আন্দাজে একটা বেছে নেবেন, আর সেটাই সঠিক হবে, তার সম্ভাবনা 2/1 সম্ভাবনা 50%। যেমন ধরেন একটা পয়সা টস করলাম, কোন পাশ পড়বে সেটা বলতে পারার সম্ভাবনা হচ্ছে 2/1 বা 50%। যদি পয়সাটা আরো একবার টস করি, তাহলে দ্বিতীয়বার ঠিকভাবে বলবো, তার সম্ভাবনা হচ্ছে 2/1 অর্থাৎ 50%। তাহলে আমি দুবারই সঠিক উত্তর দিতে পারবো, তার সম্ভাবনা হচ্ছে 2/1 গুণ 2/1 4/1 বা 50%-এর 50% অর্থাৎ 25%। যদি একটা ছক্কা ফেলি, সেখানে 6টা দিক আছে, 1 2 3 4 5 6, তাহলে আগে থেকে একটা নাম্বার বলবো আর সেটাই সঠিক হবে, তার সম্ভাবনা 6/1। এই 3বারই সঠিক উত্তর দিতে পারবো, তার সম্ভব পয়সা, তারপরে পয়সা, আর তারপরে ছক্কা। এই 3বারই সঠিক উত্তর দেব, তার সম্ভাবনা হচ্ছে 2/1 গুণ 2/1 গুণ 6/1 অর্থাৎ 24/1। এবার কোরআনকে প্রবাবিলিটি করি। ধরেন আমি তর্কের খাতিরে মেনে নিলাম এগুলো কেউ আন্দাজে লিখেছে। পবিত্র কোরআনে এরকম সব কথা হয়তো কেউ আন্দাজেই বলেছে। এবারে কোরআন বলছে যে পৃথিবী বর্তুলাকার। একজন মানুষ পৃথিবীর ব্যাপারে কি কি আকার আন্দাজ করতে পারে? কেউ বলতে পারে এটা সমতল, কেউ বলতে পারে ত্রিভুজ, কেউ বলতে পারে চতুর্ভুজ, হয়তো কেউ বলবে পৃথিবী পঞ্চভুজ, আবার কেউ বলবে ষড়ভুজ, কেউ বলতে পারে সপ্তভুজ, কেউ বলতে পারে অষ্টভুজ, কেউ বলবে বর্তুলাকার। ধরেন আমরা এখানে পৃথিবী 30টি আকার আন্দাজ করতে পারি। কেউ এখানে আন্দাজে সঠিকটা বলে দেবে, তার 1/1। এরপর চাঁদের আলো হতে পারে নিজস্ব আলো বা প্রতিফলিত আলো হতে পারে। কেউ এখানে আন্দাজে সঠিকটা বলতে পারবে, তার সম্ভাবনা 2/1। এখন সে
দুটোই সঠিক বলবে যে পৃথিবী বর্তুলাকার আর চাঁদের আলো প্রতিফলিত আলো তার সম্ভাবনা হচ্ছে 30 ভাগের 1 ভাগ গুণ 2 ভাগের 1 ভাগ সমান 60 ভাগের 1 ভাগ। আরবের সে মরুভূমিতে মানুষ কি দিয়ে তৈরি সে ব্যাপারে একজন কি আন্দাজ করতে পারে? প্রাণী আর উদ্ভিদ কি দিয়ে তৈরি? এখানে অপশনগুলো কি? কোন কোন জিনিসের কথা ভাবতে পারেন যে জীবজন্তু এটা দিয়ে তৈরি? মরুভূমির মানুষ ভাবতে পারে বালি দিয়ে তৈরি, কাঠ দিয়ে তৈরি, বা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, লোহা দিয়ে, তামা দিয়ে, মাটি দিয়ে, পানি দিয়ে, হাইড্রোজেন দিয়ে, অক্সিজেন দিয়ে, এরকম অন্ততপক্ষে 1000টা জিনিস ভাবা যায়। এছাড়াও আরবের মরুভূমিতে তখন পানি পাওয়া খুবই কঠিন, কিন্তু কোরআন বলছে জীবজগতের সবকিছুই পানি দিয়ে তৈরি। সূরা আনবিয়া 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এছাড়া পবিত্র কোরআনের সূরা নূরের 45 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে প্রাণবান সমস্ত কিছু পানি থেকে তৈরি। সূরা ফুরকানের 54 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তিনি মানুষকে সৃষ্টি করেছেন পানি থেকে। এখানে আন্দাজে বলে সঠিক হওয়ার সম্ভাবনা হচ্ছে 1000 ভাগের 1 ভাগ। এখন কেউ আন্দাজে এই তিনটাই সঠিক বলতে পারবে তার সম্ভাবনা যে পৃথিবী বর্তুলাকার, চাঁদের আলো আসলে প্রতিফলিত আলো, আর জীবজগতের সবকিছু পানি থেকে তৈরি, সেটা হবে 30 ভাগের 1 ভাগ গুণ 2 ভাগের 1 ভাগ গুণ 1000 ভাগের 1 ভাগ অর্থাৎ 60,000 ভাগের 1 ভাগ অর্থাৎ 0.0017%। এখন আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলছি, আপনারাই বিচার করেন, যদি কোরআনকে প্রবাবিলিটি থিওরি দিয়ে পরীক্ষা করেন, কোরআনে এরকম কয়েকশো কথা আছে যেগুলো তখনকার মানুষ জানতো না। যদি কেউ আন্দাজে বলে তাহলে তার সবগুলো সঠিক হবে, তার সম্ভাবনা শূন্যের খুব কাছাকাছি, আর প্রবাবিলিটি থিওরি অনুযায়ী সেটা হবে 0। হয়তো কেউ প্রশ্ন করতে পারে যে জাকির, আপনি কি বিজ্ঞানের সাহায্যে কোরআনকে প্রমাণ করেছেন? তাদের মনে করিয়ে দেই যে কোরআন কোনো সায়েন্সের বই না। SCIENCE, এটা একটা সাইনের বই, SIGNS। কোরআনে এরকম 6000-এরও বেশি সাইন আছে, আয়াত 6000-এরও বেশি, আর তার মধ্যে 1000-এরও বেশি আয়াতে বৈজ্ঞানিক তথ্য আছে। আমি বিজ্ঞানের সাহায্যে কোরআনের সত্যতা প্রমাণ করছি না, কারণ কোনো কিছু সত্যতা প্রমাণ করতে গেলে প্রয়োজন একটা মানদণ্ড, যেটা থাকবে সবার উপরে। মুসলিমদের জন্য সবার উপরে হচ্ছে এই কোরআন। সর্বোচ্চ মানদণ্ড হলো কোরআন। কোরআন হলো ফুরকান, যেটা দিয়ে সঠিক আর বেঠিকের পার্থক্য করি। তবে সেই নাস্তিকের ক্ষেত্রে, যে শিক্ষিত লোকটা ঈশ্বরে বিশ্বাস করে না, তার ক্ষেত্রে বিজ্ঞান হলো সর্বোচ্চ মানদণ্ড, এটা তার মানদণ্ড। তাই আমি তার মানদণ্ড দিয়ে প্রমাণ করে দেখাচ্ছি কোরআনের কথাগুলো সঠিক। আর আমরা সবাই জানি যে অনেক সময় বিজ্ঞানের কথা দিক পরিবর্তন করে। তাই আমি আজ এখানে সেই সব বৈজ্ঞানিক তথ্য দিয়েছি যেগুলোর সত্যতার পক্ষে যথেষ্ট প্রমাণ আছে। আমি থিওরিগুলোর কথা বলিনি, যেগুলোর ভিত্তি হলো অনুমান। আমি তার মানদণ্ড দিয়ে প্রমাণ করছি যে আপনার মানদণ্ড এই সেদিন যা জানতে পেরেছে 100 বছর আগে, সেই কথাগুলো আগেই বলা হয়েছে এই পবিত্র কোরআনে। তারপর দুজনেই আমরা একমত হব যে কোরআন বিজ্ঞানের চাইতে অনেক উপরে। তাহলে কোরআনই হলো সর্বোচ্চ মানদণ্ড, বিজ্ঞান নয়। এর পরের প্রশ্ন পুরুষদের মধ্য থেকে, আপনার নাম এবং পেশা? আমার নাম রাজাজি, নিউ কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি। আমার আর আপনার দৃষ্টিভঙ্গি একেবারে আলাদা, তাই কিন্তু আমার নিজের মতটাও আমার জানানো উচিত। আপনি বললেন কৃষ্ণের 16,000 স্ত্রী ছিল, আমরা মুসলমানরাও 4টা বিয়ে করতে পারি। এতে একথাই বলা যায় যে এই দুইটা ধর্মই একসাথে মহিলাদের অধিকার থেকে বঞ্চিত করছেন।
আপনি বললেন যে হয়তো বলতে পারেন মানুষ আসলে খুব আকর্ষণীয়, তবে এটা ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। আর যদি এভাবে ব্যাপারটা দেখেন, আপনাদের দেখার ভুল আছে, আপনাদের চিন্তায় ভুল আছে। সৌন্দর্যের যে ধারণা সেটাও সময়ের সাথে বদলায়। একসময় ক্লিওপেট্রা ছিল সবচেয়ে সুন্দরী, কিন্তু এখন আর তেমনটা নেই। এখন ঐশ্বরিয়া রাই হলো 1 নম্বর। আর আপনি এও বললেন যে মূল ধর্মগ্রন্থ পড়তে, কিন্তু এতে করে কিছু উগ্রবাদী আর মৌলবাদী তৈরি হয়। আপনি যখন কোনো ধর্মে বিশ্বাস করবেন তখন নিজের অন্যায়টাকে অন্যায় মনে হবে না। আর সেটাই ঠিক সেরকমই ঘটনাই ঘটেছিল গুজরাটে। 2000 মুসলিমকে সেখানে খুন করা হয়েছে। কেউ তাদের বাঁচাতে আসেনি। কিছু কমিউনিস্ট আর ডেমোক্রেট দল এগিয়ে এসেছিল। লোকজন ধর্মীয় মূল্যবোধের উপর আস্থা হারিয়ে ফেলেছে। আর আপনাদের মতো মানুষের কাছে এই ধর্মীয় মূল্যবোধটাই সবচেয়ে বড়। এসব ধর্ম উগ্রবাদী মানুষ তৈরি করে। তাই মানুষজনকে তাদের প্রাপ্য স্বাধীনতাটা দেন, যাতে করে তারা সমাজতান্ত্রিক আন্দোলনে যোগ দিতে পারে, যেমন কমিউনিস্ট আন্দোলন। ধন্যবাদ। ভাই মনে করেন তিনি একজন কমিউনিস্ট। আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। তিনি বললেন যে যখন হিন্দুইজম অনুমতি দিচ্ছে কৃষ্ণের 16,108 জন স্ত্রী, ইসলামে বহু বিবাহ অনুমতি আছে, তাহলে হিন্দুইজম আর ইসলাম একসাথে মহিলাদের অত্যাচার করছে কেন? আপনার মত অনুযায়ী, আপনার কথা অনুযায়ী ক্লিওপেট্রা একসময় সবচেয়ে সুন্দরী ছিল, এখন আর নেই। ঐশ্বরিয়া এখন 1 নম্বর। আমার জন্য না, আপনার জন্য। আপনার কাছে যা সুন্দর আমার কাছে নাও হতে পারে, আপনার সঙ্গে একমত। এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। আমি একমত, ঐশ্বরিয়া রায় আপনার জন্য 1 নম্বর হতে পারে, আমার জন্য না। তাহলে বুঝতে পারছেন এক এক জায়গার নিয়ম হচ্ছে এক এক রকম। আমি উদাহরণ দিয়েছি, আমেরিকায় যেটা ভদ্রতা সেটা এখানে অভদ্রতা, আমেরিকায় যেটা অভদ্রতা সেটা এখানে ভদ্রতা। এটাকে ঠিক করবে? আপনার কথা মানলাম। আপনি যদি ভাবেন একাধিক স্ত্রীর অর্থ মহিলাদের অত্যাচার করা, তাহলে লক্ষ লক্ষ মহিলাদের দায়িত্ব কে নেবে? আপনি। তাদের কে দেখবে? আপনার কমিউনিস্ট আন্দোলন দেখবে? আল্লাহ মানুষ জাতির সমস্যার সমাধান না। আমি আপনাকে একটা প্রশ্ন করছি, বর্তমানে পুরুষের চাইতে মহিলা কয়েক লক্ষ জন বেশি। কে তাদের দায়িত্ব নেবে? কে? যদি প্রত্যেক মাসে তাদের সাহায্য করেন, সেই সাহায্যটাই আসলে যথেষ্ট নয়। পুরুষ আর মহিলার প্রাকৃতিক নিয়মের কিছু জৈবিক চাহিদা থাকে। আল্লাহ কোরআনে বলছেন, সূরা রুমের 21 নম্বর আয়াতে উল্লেখ আছে, আল্লাহ তোমাদের হৃদয়ে ভালোবাসা আর দয়া সৃষ্টি করেছেন। আমি একজন ডাক্তার হিসেবে বলছি, একজন মহিলা সারা জীবন কুমারী থাকতে পারে না। এটা অসম্ভব। আপনি এখন কি করবেন? এদের কি হবে? এরা পতিত হবে। আপনার কমিউনিস্ট এদের কি করতে পারবে? এর সমাধান কি? কোনো সমাধান নেই। আল্লাহ আমাদের এই সমস্যার সমাধান দিয়েছেন, সেই সমাধানটা হজম করতে পারছেন না। তাহলে এখানে সমস্যাটা হলো সমাধান পছন্দ হচ্ছে না, আপনি সমাধান দেন। এর চাইতে ভালো সমাধান কি দিতে পারেন? ইসলামে একাধিক বিয়ে করাটা আবশ্যিক নয়, 4টা বিয়ে করা আবশ্যিক নয়। আমি এমন কোন ইন্ডিয়ান মুসলিমকে চিনি না যার 4টা স্ত্রী, কাউকে চিনি না। অন্যান্য কিছু বিদেশি মুসলিম আছেন। আপনাকে বুঝতে হবে ভাই, এটাই হলো সমাধান। সব পুরুষই একাধিক বিয়ে করতে পারে না, সবাই করতে পারে না। তবে কিছু মানুষ স্ত্রীদের সুবিচার করতে পারে, আল্লাহ তাদের অনুমতি দিয়েছেন। তারা যদি সুবিচার করতে পারে, আপনার সমস্যা কোথায়? কোথায় মহিলাদের অত্যাচার করছি? আমরা তাদের সম্মান করছি। আপনি যে আমেরিকা তথাকথিত আধুনিক কালচারের কথা বলছেন, আর্ট কালচারের নামে তারা কি করছে? তারা মহিলাদের অসম্মান করছে। আপনি যে নারী স্বাধীনতার কথা বলছেন, সেটা আসলে স্বাধীনতার নামে শরীরকে শোষণ করছে। সমাজ আসলে মহিলাদের অধিকার দেওয়ার কথা বলে তাদের নামিয়ে দিচ্ছে উপপত্নীর স্তরে, রক্ষিতার স্তরে। তারা সমাজের প্রজাপতি, যারা আর্ট কালচারের পর্দার পেছনে থাকে। আর্ট আর কালচারের নামে ঐশ্বরিয়া রায়, সে আবার কে? মডেলিং, তাই তো? ঠিক না? এখানে আপনাকে সঠিকভাবে চিন্তা করতে চাই না, আপনি চাইলে তা করেন। একটা অ্যাডের কথা শুনেছিলাম, আগের লেকচারও আমি বলেছিলাম, BMW। এক লোক বলছিল খুব বিখ্যাত অ্যাড, BMW নাম শুনেছেন? খুব দামি গাড়ি, মার্সিডিজ বেঞ্চের সঙ্গে কম্পিটিশন করে। সেই অ্যাডে বিকিনি পরা একটা মেয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে, এখনই চালানো শুরু করুন। মেয়েটাকে না গাড়িটাকে? আপনারা কি করছেন? কমিউনিজমের কথা বলে, মহিলাদের অধিকারের কথা বলে আপনাদের মা বোনকে বিক্রি করছেন, আপনাদের মা বোনকে বিক্রি করছেন। আমরা মুসলিমরা এটা করতে চাই না, আমরা এটা করতে চাই না। আমেরিকাতে আপনি রক্ষিত রাখতে পারেন 5, 10, 20, কেউ কিছু বলবে না। আর কমিউনিজমেও রক্ষিত রাখার নিয়ম আছে। একাধিক স্ত্রী থাকলে সমান অধিকার দিতে হবে, অবিচার করতে পারবেন না, সম্মান করতে হবে, সম্পদের ভাগ দিতে হবে। এটা আপনারা হজম করতে পারছেন না। কে মহিলাদের ছোট করছে? আমি না আপনি?
আর আমেরিকাতে, পৃথিবীর সবচেয়ে উন্নত দেশে, আমেরিকানরাই বলে যে ইসলাম মহিলাদের ছোট করে দেখে। আপনি কি জানেন পৃথিবীতে যতগুলো প্রধান ধর্ম আছে, ইসলামের অনুসারী বাড়ছে সবচেয়ে বেশি হারে। যে লোকগুলো ইসলাম গ্রহণ করছে তাদের 3 ভাগে 2 ভাগই মহিলা। ইসলাম যদি মহিলাদের ছোট করে, তাহলে আমেরিকান মহিলারা ইসলাম গ্রহণ করছে কেন? আমেরিকান পুরুষরা কেন ইসলাম গ্রহণ করছে? কে ডক্টর আবু আমিনা বিলাল ফিলিপসকে ইসলাম গ্রহণে বাধ্য করেছিল? ভাই আব্দুর রহিম গ্রিনকে কে জোর করেছিল? কে? যারা ইসলাম গ্রহণ করছে তাদের 3 ভাগের 2 ভাগই মহিলা, তারাও ইসলাম গ্রহণ করছে। কেন? ইসলাম যদি মহিলাদের ছোট করে, তাহলে কেন তারা মুসলমান হচ্ছে? কারণ তারা জানে ইসলাম মহিলাদের নিরাপত্তা দেয়, মহিলাদের সম্মান দেয়। এই নিরাপত্তাটা থাকলে আপনাদের উদ্দেশ্য পারবেন না। পলিটিশিয়ানরা যেমন ডিভাইড অ্যান্ড রুলের নীতি মেনে চলে, আর্ট আর কালচারের লোকেরা তেমনি মহিলাদের অধিকারের কথা বলে। বিউটি কন্টেস্ট, কসমেটিক্স বিক্রি করা হচ্ছে, তারা এভাবে কোটি কোটি ডলার কামাচ্ছে। আপনি জানেন বিউটি কন্টেস্ট কি জন্য? এই বিউটি কন্টেস্টের নামে তারা কোটি কোটি ডলার কামাচ্ছে। আর এরা যেহেতু কোটি কোটি ডলার কামাচ্ছে, অন্যান্য সব লোকজনও সেটা দেখছে। তাহলে বুঝলেন ভাই, আমরা আমাদের মা বোনদের লোকজনের সামনে সাজিয়ে দেখাতে চাই না। তাদের সম্মান করি, তাদের ভালোবাসি, তাদের শ্রদ্ধা করি। আমরা মহিলাদের ছোট করি না।